ঝড় বৃষ্টি হলে তো ট্রাফিকের দায়িত্ব বাড়ে, আর ঝড় বৃষ্টি হলে ট্রাফিক ছাতা খোঁজে, ঝড় বৃষ্টি হলে দোকান খোঁজে। আমি সবাইকে সমানভাবে বলছি না, সেজন্য মূল্যবোধের জন্ম দিতে হবে আমাদের। আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায়, আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা নেই। কত বড় নির্লজ্জ একটা সরকারের অধীনে আমরা বসবাস করেছি। মানুষ যেন তো পড়ে, সে তো ছাগল এবং গরু চিনলে তাকে লাইসেন্স দিতে হবে। আর আমি আজকে সুপারিশ করছি কোন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি লাইসেন্স না দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, যাতে ব্যক্তি অপরাধ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। নাম্বার 3, আমার আরেকটা গুরুত্বপূর্ণ, আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দিবেন, লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে ডেভেলপ করতে হবে, হিউম্যান ভ্যালুস। মানুষের মর্যাদা বুঝবে। আমরা দেখি আমাদেরও দায়বদ্ধতা থাকে, চালকের দায়বদ্ধতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যখন গাড়িতে উঠেই বলি জোরে চলেন, কারণ আমার টাইম শেষ, এখনই পৌঁছতে হবে। আমি দেখেছি আমার পাশের যাত্রী, ভাই চালান, কোনো অসুবিধা নেই, ওখানে তখন স্লোগান চেঞ্জ হয়ে যায়, জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। আমি বলতে শুনেছি আমার পাশের যাত্রীকে, আমি বলেন কি, জীবন থাকলে না সময় কাজে লাগাবেন। বলছে যে ভাই জীবনে বেঁচে থাকলাম, যদি গিয়ে মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাভ কি, তাহলে চালান আল্লাহ বর্ষ। এই জন্য এখন ঢাকায় কথা আছে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। মানে কোন একটা জগৎ আপনি বাস করেন, কি একটা অজ্ঞ জীবনে আপনি বাস করেন। অথচ আমরা বলি আমরা একটা ডিজিটালাইজ হয়ে গেছে, এটা হয়ে গেছে সর্বশেষ। আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে, মুখে বলেছে, কাজে তার ধারে কাছেও তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না। আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করা হয়, তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের প্রাণগুলো ঝরছে, এই প্রাণগুলোর বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমার স্বনামধন্য ব্যক্তি, আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা, তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছেন, কারণ আপনার এই সফলতা যে একজন মানুষের জীবন রক্ষা হয়, সেটাই হচ্ছে আপনার সফলতা। কোন সরকার আপনাকে কি করলো, এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আমি মনে করি ইলিয়াস কাঞ্চন ভাইকে ডেকে নিয়ে তার সাথে সরকারে কথা বলা উচিত, তার কথা শোনা উচিত। ওনার এই আন্দোলনের এটা অর্জন হওয়া উচিত। উনি সময় চাইবেন। আমি জিজ্ঞেস করেছি কাঞ্চন ভাইকে যে কাঞ্চন ভাই, আপনি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়, ওনাদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা সুপারিশগুলো আপনি দিতে পেরেছেন কিনা। আমার মনে হয়েছে কাঞ্চন ভাইয়ের মধ্যে একটা কষ্ট, একটা দুঃখ, একটা অভিমান, ওনার ব্যক্তির জন্য নয়, জাতির জন্য নিজা করেছেন, তার প্রাপ্তি ওনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা অরাজনৈতিক